স্টাডি অ্যাব্রোড অ্যাডে ডিটেল টার্গেটিং আপনি কি দিবেন? আজকের ভিডিওটা হচ্ছে ৩য় নাম্বার ভিডিও। এর আগে আমরা ২টা ভিডিও দেখেছি। ভিন্নভাবে কিভাবে আপনি আপনার ফেসবুকের ডিটেল টার্গেটিংয়ে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন, মানে ভিন্ন অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন, এর আগে দেখিয়েছি। আজকে হচ্ছে ৩য় নাম্বার ভিডিও। সো আজকে দেখানোর জন্য শুরুতে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখানে ওকে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, এখানেও কন্টিনিউতে ক্লিক দিলাম। ক্যাম্পেইনের নামটা কি দেব? মনে করেন স্টাডি ইন লন্ডন। ওকে, নেক্সট। সো নেক্সটে আসার পরে মনে করেন আমরা নামটা দিলাম, ফর্মটা দিলাম ইনসার্ট ফর্ম পেজ, গার্ডেন নেটওয়ার্ক পেজটায় রাখতে চাই। তারপরে স্ক্রল করে নিচে আসলে মনে করেন আরএমবি, কত আরএমবি পার ডে খরচ করবে, এখানে মনে করেন 50 আরএমবি দিলাম আমরা। ওকে, কতদিন একটা চলবে? সো আমরা 14 দিন সিলেক্ট করে রাখতে পারি, 2 সপ্তাহ চলুক। তারপরে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এই অপশানে ক্লিক করব। সো এখন আমাদের বইতে চলে যাব, বইতে চলে আসলাম। আচ্ছা, স্টাডি আপলোড উইথ এমওয়াই, এটার মানে কি? এটার মানে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এটা যদি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আপনি যে ব্যাচেলার কমপ্লিট করেছেন বা মাস্টার্সটা কমপ্লিট করেছেন, এটার ভাষা কি ছিল? ভাষা বাংলা ছিল না ইংলিশ ছিল, সেটা। এখন মনে করেন এখানে একটা বিষয় আছে, মনে করেন সব ইউনিভার্সিটি ইংলিশ থাকে সাধারণত সাবজেক্টগুলো ম্যাক্সিমামে। তারা কি এমওয়াইয়ের মধ্যে পড়ে? না, সাধারণত ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়। আপনার বাংলাদেশের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিগুলো এমওয়াইয়ের আন্ডারে পড়বে, এই ইউনিভার্সিটিগুলো এমওয়াইয়ের আন্ডারে পড়বে না। সাধারণত এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। কিছু ইউনিভার্সিটিকে সিলেক্ট করে, তাদের এমওয়াইটাকে অ্যাকসেপ্ট করে না, এটা নির্ভর করে। সো সাধারণত আপনারা যারা স্টাডি আপলোড নিয়ে কাজ করেন, কাউন্সিলর যারা থাকে সাধারণত ওখানে যারা, তারা বলে দিবে আপনাকে যে আমি এই ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি, এই ইউনিভার্সিটি বাংলাদেশে অমুক ইউনিভার্সিটির গুলাকে এমওয়াই অ্যাকসেপ্ট করে, বাকিগুলা করে না। তবে কমেন্ট কিছু ইউনিভার্সিটি সবাই অ্যাকসেপ্ট করে, যেমন ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট ইত্যাদি। আজকের আমাদের আসলে টার্গেটিং এর কৌশলটা হচ্ছে, সেটা বলার আগে মনে করেন যে লোকেশন মনে করেন একটু সিলেক্ট করে দিই, ঢাকা সিটি, ঢাকা ডিভিশন। যদি এখানে লোকেশন দেওয়া আছে, এই ফর এক্সাম্পল লোকেশন ইত্যাদি সবই পাবেন আপনি। সো ঢাকা ডিভিশনে মনে করেন 25 কিলোমিটার। ওকে, সমস্যা নেই। রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইউর অ্যাড, যে আমার অ্যাডে রেসপন্স করবে তার কাছে অ্যাডটা যাতে বারবার শো করে। সো সাধারণত এমও অ্যাকসেপ্ট করতে গেলে মনে করেন আপনার টার্গেট অডিয়েন্সটা একটু হওয়া দরকার। যে কথা যেমন এখানে 18 থেকে 25 দেওয়া, এটা আসলে ঠিক না। আপনার বয়সটা দেওয়া আসলে উচিত। অ্যাভারেজ এজ মনে করেন 22 থেকে 35। ওকে, তার মানে যারা ব্যাচেলার অলরেডি কমপ্লিট করেছে তাদেরকেই আমরা একটা দেখাতে চাই। সাধারণত 22 বছরের নিচে ব্যাচেলার কমপ্লিট করার চান্সটা খুবই কম। ওকে, সো আমরা এখানে 35 সিলেক্ট করে দিলাম। জেন্ডার আমরা ছেলে মেয়ে উভয় রাখতে চাই। এখন হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে এসে আমরা শুরুতে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি যদি একটু আগে বলেছি যে এমওয়াই সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। সো আপনি শুনে নেবেন, আপনি যদি যেমন ইউকের যে কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছেন, সেই ইউনিভার্সিটির সাথে আপনাদের কন্ট্যাক্ট কী, তারা কোন ইউনিভার্সিটি এমওয়াই অ্যাকসেপ্ট করবে, সেটা আপনি শুনে নেবেন আপনার কাউন্সিলারের থেকে। সো আপনি মনে করেন এখানে নর্থ সাউথের এটা কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল, এটা সিলেক্ট করে দিলেন। এখানে আসছে ব্র্যাক ইউনিভার্সিটি, সো ব্র্যাক ইউনিভার্সিটিটা কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। আমাদের এই বইটা আপনার চাইলে পারচেস করতে পারেন। এই বইতে মোটামুটি যত অ্যাড ক্যাম্পেইনের ডিটেল টার্গেটিং থাকে আমরা দেওয়ার চেষ্টা করি। সাধারণত যেহেতু আমরা অ্যাড এজেন্সি, আমাদের কাছে মাল্টিপল কোম্পানি আসে তাদের ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস নেওয়ার জন্য। সো ভিন্ন ক্লায়েন্ট আমাদের কাছে আসে। সো আমরা এই ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করি। সব অ্যাড ক্যাম্পেইন যে আমাদের সাকসেস হয় বিষয়টা এমন না। যেগুলো সাকসেস হয় সেইগুলা ডিটেল টার্গেটিংটা কী হয়েছিল, কী দিয়েছিলাম, সেইগুলো আমাদের এই বইতে সাধারণত আমরা নথিভুক্ত করে থাকি। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা কপি করলেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে স্কুলটা সিলেক্ট করবেন, যে এখান থেকে পড়াশোনা করছে বা করেছে তাদেরকে আমরা সিলেক্ট করতে চাই। যারা এখানে অ্যাডমিশন নিতে আগ্রহী তাদেরকে আমরা সিলেক্ট করতে চাই না। সাধারণত ইন্টারেস্টেড যারা ওখানে সিলেক্ট করা আছে তারা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায়। সো এই স্কুলটা সিলেক্ট করবেন। সো এখানে অনেক ইউনিভার্সিটির নাম আছে বাংলাদেশের। সো এটা আপনারা আপনাদের কাউন্সিলর থেকে নামের লিস্টটা নেবেন, নিয়ে এক করে এখানে পেস্ট করতে থাকবেন। সো এমপ্লয়ি না, এটা নাই। সো স্টোরেজ ইউনিভার্সিটি স্কুল থাকার কথা তো, স্টোরেজ ইউনিভার্সিটি স্কুল, ও আমরা অলরেডি স্টোরেজ ইউনিভার্সিটি স্কুল নিয়েছি, এই কারণে এখানে নাই। সো IUBAT, এটা কপি করে এখানে পেস্ট করে দেব, এটা স্কুল। ওকে,
এছাড়াও আমাদের কিন্তু অ্যাড ক্যাম্পেইনের এই বইয়ের সাথে একটা সাপোর্ট সিস্টেম আছে, আপনার চাইলে সাপোর্ট সিস্টেমটাও নিতে পারেন। এটার বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত মার্কেটিংয়ে করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। কথার কথা এটা ইরোর আসে, আমার টার্গেটিং কী হবে বুঝতে পারছি না, কী ধরনের ক্যাম্পেইন রান করা উচিত, আমার একটা পারফেক্ট কিনা। সো আপনারা চাইলে সেই ধরনের সাপোর্ট আমাদের থেকে নিতে পারেন। সো হয়তো আপনার সেক্ষেত্রে হয়তো সার্ভিসেস কিছুটা বাড়বে। সো এই ধরনের সকল আপনি কিছু দিলেন আপনার ইউনিভার্সিটির নামগুলা। আমি জাস্ট এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে দিয়েছি, যেমন ব্র্যাক আছে, চিটাগাং আছে, কুয়েট, বুয়েট, টুয়েট, এইগুলো কিন্তু সবই হচ্ছে এমওআই অ্যাকসেপ্ট সাধারণত থাকে। এগুলো দেওয়ার পরে এখন যেটা দিব যে এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছে বা করে এবং ন্যারো অডিয়েন্সে আমরা দিব, মনে করেন যে স্টাডি অ্যাব্রড। তার মানে এই ইউনিভার্সিটিতে যারা পাশ করবে তাদের আইএলটিএস লাগবে না, কারণ তাদের এমওএ আছে। এবং এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে এবং স্টাডি অ্যাব্রডে আগ্রহী তাদেরকে আমরা টার্গেট করলাম। তাহলে আমাদের অ্যাডের অডিয়েন্সগুলো কিন্তু ভিন্ন হয়ে গেল। আপনি চাইলে কিন্তু অডিয়েন্স এখানে অনেক কম, সো আপনি কিন্তু এটা সারা বাংলাদেশ দিতে পারেন। কথার কথা, তাহলে আমাদের অডিয়েন্সের সাইজটা বেড়ে যাবে। সো তারপরে এটা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাডটা এখানে প্লেস করে দিয়ে আপনি অ্যাডটা পাবলিশ করে দিবেন। সো আমরা কিন্তু এইভাবে ডিটেল টার্গেটিং ভিন্ন ভিন্ন রাখলে আমরা যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা যায়, ভিন্ন ভিন্ন অডিয়েন্স থেকে আমাদের লিডগুলো পাই এবং আমরা কিন্তু তখন জাস্টিফাই করতে পারি যে এই লিড থেকে আমাদের লিডের কোয়ালিটি কেমন, এখান থেকে পটেনশিয়াল কয়টা পেলাম, এই লিড থেকে ফাইল কয়টা ওপেনিং হলো। সো মার্কেটিংয়ের এই বিভিন্ন কৌশলগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনি দেখবেন যে বিজনেসের সাকসেস আনাটা ইজি হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।